আমি আমার জীবনের সবচেয়ে স্পেশাল মানুষ একজনকে পেয়ে গেছি, কি বলছিস তুই? যে কিনা আমাকে কখনোই সন্দেহ করে না, আমার সাথে কখনোই রাগ করে না, সব সময় আমাকে ভালোবাসে, সব সময় আমাকে আগলে রাখে। দাঁড়াও, তোমাদের সাথেও পরিচয় করায় দেই। দাঁড়াও, ওরে ইনভাইট দিতেছি। কি রে, রিজেক্ট করে দিল? আচ্ছা দাঁড়াও, সমস্যা নাই, আবার ইনভাইট দিতেছি। হ্যালো হ্যালো তানিয়া, হ্যালো, কথা শোনা যায়? বলো। কি ব্যাপার, ইনভাইট দিলাম, রিজেক্ট করে দিলা? রিজেক্ট কমাতে কি করবো? কালকে তুমি রাত্রে তোমাকে আমি কতগুলো অ্যাড দিছি, তুমি রিজেক্ট করে দিছো, তুমি আমার আমাকে বলতে। আরে আমি তো আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতেছিলাম, যে কারণে মনে করো যে তোমার ইনভাইট ধরতে পারি নাই। ও, ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছিল না মেয়েদের সাথে আড্ডা মারছিল, সেটা আমি ভালো করে বুঝছি। আরে সত্যি বলতেছি, আমি আমি আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতেছিলাম, সত্যি বলতেছি। তোমাকে বেটা মানুষের কথা কোনোদিনও আমি বিশ্বাস করবো না। ছেলে মানুষরা এমনই, ডো বানানোর পরে তখন আর কোনো গুরুত্ব থাকে না। ডো বানানোর আগে কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা তোমাদের। আরে সত্যি বলতেছি, আমি আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতেছিলাম, বারবার ডোয়েমোট দিতেছি, আর তুমি অ্যাড ধরতেছো না কেন? কি হয়েছে তোমার? তুমি কি রাগ হয়ে আছো? হ্যাঁ, আমি রাগ হয়ে গেছি। আরে আমি সত্যিই বলতেছি, আমি আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতেছিলাম, বিশ্বাস করো। ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছিল, তাহলে আমাকে নেও নাই তুমি সেখানে? আরে আমি আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতেছি, ওইখানে যেয়ে তুমি কি করবা? ওইটাই, ফ্রেন্ডের তো যদি মেয়ে হয় তাহলে যদি আমাকে দেখে পরে তো তোমার সাথে আবার খারাপ ইংলিশন হয়ে যাবে, তাই না? সবাই তোমার সাথে কথা বলা বন্ধ করে দিবে, এই কারণে তুমি আমাকে নেওনি, আমি বুঝছি। ওই আমি রাগ করছি, আমার রাগ ধরাইব না, আমার সাথে এখন ঝগড়া করে শুরু করে দিচ্ছে। ও, তুমি রাগ করছো, আবার তোমার রাগও ভাঙাইতে হইব? আচ্ছা বলো, তোমার এই রাগ ভাঙাইতে হইলে আমার কি করতে হইব? সরি বলো আমাকে। আচ্ছা সরি। এ, তোমার এভাবে সরি করতে হচ্ছে? মানুষ মানুষের দোষে কি এভাবে সরি বলে? সুন্দর করে ভালো করে সরি বলো। আচ্ছা ঠিক আছে, এভাবে সরি বলে না? আচ্ছা আমি ভালো করেই বলতেছি, হ্যাঁ। আচ্ছা ভালো করে সরি। ভালো করে সরি মানে সুন্দর করে বলতে বলছি তোমাকে, ভালো করে বলতে বলছি, ভালো করে কোথাও সরি বলতে বলি নাই। তাহলে কিভাবে বলবো? আমি তো বললামই ভালো কইরা সরি। হ্যাঁ রে কপাল, কি সুন্দর করে সরি বলতে বলছি, তাও বলে না। ভাই মারো, মুঝে মারো, মারো, মুঝে মারো। ও, সুন্দর করে সরি বলতে হইব? আরে আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি সুন্দর করে সরি। তোর ভুল তুই থাকবো না, তুই থাকতেও ফ্রেন্ডকে নিয়ে, আমাকে সরি বলার কোনো দরকার নেই তোর। कोई बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे। ওই সরি তো বললাম আমি, রাগ করতেছো কেন? তোকে আমি এভাবে সরি বলতে বলছি, ভালোবাসা সুন্দর করে সরি বলতে বল। ও, ভালোবাসা সুন্দর করে সরি বলতে হইব? আচ্ছা জান, সরি, আর হবে না। এবার হবে? চলবে? ওরে আমার বাবু তো সব কথা শুনে আমার কি সুন্দর করে সরি বললো। হ্যাঁ, তোমার কথা শুনবো না, কার কথা শুনবো? তুমি তো আমার। এই তুমি কি কিছু বলছো? আরে আরে না না, আমি তো কিছু বলি নাই। আচ্ছা তুমি কি গেম খেলবা? কি ম্যাচ দিব? খেলবো, গ্রুপটা আমাকে দাও। গ্রুপ তোমারে দিতে হইব? আচ্ছা দাঁড়াও, দিতেছি। আল্লাহ, কিক মেরে দিছি, এখন তো আমার আরো 12টা বাজাই লইব। আমাকে কিক মারলি কেন? অন্য মাই আমার গ্রুপ আসবো, তাই না? সেই জন্য আমাকে কিক মারতো সবার, আবার কিক মারনি আমাকে। আরে না, আরে ভুলে চাপ পড়ে গেছে গা রে, সত্যি বলতেছি ভুলে গেছে গা। তুই আমার কিক মারতিস না, যা তোর সাথে আমি আর কথাই বলবো না, তুই তোকে বেটা। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না।
আরে আরে এই এই কি বলতেছো ব্রেকআপ মানে? আর আমি তো বললামই যে আমার ভুলে কিক হয়ে গেছে। আর এখন তো আমি তোমার গ্রুপ দিয়ে দিছি, এখানে ব্রেকআপের কি সম্পর্ক? গ্রুপ ডিসকাস তো পরে, গ্রুপ তো আর আগে দেখছি, আগে তো সাইকেল লেগে গ্রুপে মাইয়া আসবো তাই না, এই কারণে আমাকে কিক মারছে। আরে না, আমি তোমারে কিক মারতে যাবো মকিল লাগিয়া, বললাম তো যে ভুলে হয়ে গেছে, সত্যি বলতাছি ভুলে হয়ে গেছে। আর কি বলতাছো যে কাউরে ইনভাইট দিয়ে গ্রুপে আনমো? আরে এখন তো কেউ অনলাইনই নাই, কারে ইনভাইট দিমু? ও আচ্ছা তাই নাকি, অনলাইনে নাই? তাহলে অনলাইনে থাকলে অবশ্যই কিক মারতি না? আরে না, আরে তুমি আবারও আমার ভুল বুঝতেছো, এরকম উদ্দেশ্য ছিল না আমার। এরকম উদ্দেশ্য ছিল না, তাহলে কিক মারলি কি হয়ে যা? আরে বললাম তো ভুল হয়ে গেছে, সত্যি ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। এখন সুন্দর করে সরি বল, আরো সুন্দর করে সরি বল, আবার সরি বল, কানে ধর। আচ্ছা আবারও বলতাছি, সুন্দর করে সরি বলছি, ভালো করে সরি বলছি, সরি। কানে কি তোর দাঁতে ধরবো? দেখছো নি এই যে বান্দরের গলায় মুক্তার মালা। আবার কানেও ধরতে হবে? কানে ধরলে কি তুমি আমারে দেখবা? তাইলে হুদাই ধরে লাভ কি? ওটা পিক তুলে দে, তারপর হইলে। আচ্ছা কানে ধরে পিক দিতে হইব, আচ্ছা দাঁড়াও দিতেছি। 2,000 years later. আচ্ছা দেখো তোমার ফোনে পিক গেছে কিনা। আসছে। দেখছো তো, এবার তো রাগ কমাও, আর কখনো হবে না, সত্যি বলতেছি। ঠিক আছে, যাই, এবার আমার তো মাফ করে দিলাম। নেক্সট টাইম তার গ্রুপে গেলে আমার নিবি, আর যদি গ্রুপে কোনো মাইয়া থাকে তাহলে তোর খবর আছে, বুঝিস? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আরে না, আমি আর লিস্টে কোনো মেয়েটে অ্যাড করবো না, আর কাগো গ্রুপে যাবো না, তোমার গ্রুপে সবসময় থাকবো। সত্যি তো? হ্যাঁ সত্যি সত্যি সত্যি, একবারে 3 সত্যি। উনি আমার বাবুটা, আমার লক্ষ্মী বাবু, আমার বাবুটা সব কথা শুনে আমার। यार ये कितनी औसम है। শুনবো না, গার্লফ্রেন্ড বলে কথা। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে থাকো, হ্যাঁ আমি তাহলে গেলাম, তুমি ম্যাচ খেলো, আমি গেলাম, আম্মু ডাকতেছে। আচ্ছা ঠিক আছে যাও। ওনার মেয়েকে নিয়ে গেম খেলবা না কিন্তু, ঠিক আছে? আচ্ছা খেলবো না, আমি গেমই খেলবো না কারোর সাথে, যাও, আমিও অফলাইন যাবো গা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম, হ্যাঁ তুমি থাকো। ওকে, আল্লাহ হাফেজ, লাভ ইউ। আল্লাহ হাফেজ, লাভ ইউ টু। ओह यार यार ये कितनी औसम है। এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ বিনোদনের জন্য ছিল, আর তানিয়া কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড। আর যাদের ডুও আছে তাদের কাছে একটা প্রশ্ন, ডুও বানানোর পর দিনকাল কেমন যাচ্ছে?